আজকে উঠে যেটা ফার্স্ট আমাদের দেখার ব্যাপার ছিল সেটা হচ্ছে যে বাইরে এসে ওয়েদারটা দেখলাম। এই যে একদম প্লেন অ্যান্ড সিম্পল ম্যাগি, এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। তো অনেকটাই নেমে এসছি, কিন্তু এই যে ফোকাস করলে বোঝা যাবে যে অতটা দূর অবধি যাওয়া যাচ্ছে, মানে এই পথটা গেছে। অপূর্ব ঘন্টা, তার পেছনে নন্দী, আর একদম ওপরে মহাদেব। খুব ভাল লাগলো এখানটাতে এসে, খুবই নিরিবিলি, লোকজন খুবই কম এখানে, ট্যুরিস্ট। আর এর ভেতরে যাই, এর ভেতরে ক্যামেরা অ্যালাউড না, তো বাইরের থেকে ভিউটা কিছুটা দেখিয়ে দিলাম। এই যে টাটা, ভাইয়ের সাথে আবার দেখা হবে আর যখন আসবো। তো বাই বাই সিকিম। Good morning friends, welcome back to the channel, welcome to a new vlog, a new episode of our Sikkim tour. আজকে 4th মার্চ, বাজে এখন 7:15। এই হার্ডলি 10 মিনিট আগে উঠেছি। আজকে রাতের ঘুমটাও ভালোই হয়েছে। আজকে উঠে যেটা ফার্স্ট আমাদের দেখার ব্যাপার ছিল সেটা হচ্ছে যে বাইরে এসে ওয়েদারটা দেখলাম। খুব ভালো ওয়েদারটা, কোনো রকম মানে বৃষ্টি তো নেই, উল্টে কালকের মতো এরকম কুয়াশায় ঘেরা যে হয়েছিল সারাটা দিন সেরকমও নেই। হালকা একটু রোদ দেখা দিয়েছে, রোদের আলো এসে পড়ছে সামনের বিল্ডিংটায়, তো সেটা দেখে মনটা অনেকটা খুশি হয়ে গেছে যে আজকের লাস্ট দিনটা অ্যাটলিস্ট ওয়েদারটা ভালো পাবো। আর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কিনা জানি না, বাট স্টিল ওয়েদারটা তো ভালো পাবো। তাই আজকের দিনটা যে কটা সাইট সিং আর বাকি আছে সেগুলো অ্যাটলিস্ট ভালোভাবে ঘুরতে পারবো। তো এই আমার জন্য একটা ব্ল্যাক কফি বানিয়ে একটুখানি বারান্দাটা এসে দাঁড়িয়েছি। আমরা এখান থেকে 9টা নাগাদ বেরিয়ে যাবো চেক আউট করে। আর যেমনটা কালকে লাস্ট মানে ব্লগে বলেছিলাম যে আজকে এখান থেকে চেক আউট করে বেরিয়ে কিছু সাইট সিং পয়েন্ট ঘুরে আমরা একদম ডিরেক্ট এনজেপি যাবো। তো এখন একটুখানি ব্ল্যাক কফিটা এনজয় করি। তো বাজে এখন 9:15 আর আমরা একদম ফুললি রেডি, স্নান টান করে, ইভেন লাগেজও আমাদের প্যাক করা হয়ে গেছে। জাস্ট জ্যাকেটগুলো পরবো আর এখান থেকে বেরিয়ে যাব। শুধু আমাদের বেরোনোর সময় হোটেলে পেমেন্টটা করবো। আমাদের ড্রাইভার দাদা অন দ্য ওয়ে আছে, হয়তো 5-10 মিনিটের মধ্যে চলেও আসবে। তো আমরা এইদিকে হোটেলের ফর্মালিটিসগুলো মেটাই করে, ইন দ্য মিন টাইম ও চলে আসলে আমরা একবার বেরিয়ে পড়বো। আর এই যে আমিও রেডি, ম্যাডামও আজকে রেডি। আর এখন এখানে টেম্পারেচার মানে অ্যাটলিস্ট 17-18 তো হবেই। ইনফ্যাক্ট এই যে জ্যাকেটটা এখন অবধি পরিনি, মানে হাতেই রাখছি, দরকার হলে তবেই পরবো। বাট ওয়েদারটা আজকে খুব ভালো, খুব ভালো, মানে যেই ওয়েদারটা আশা করে আমরা এই লাস্ট মানে মানে পুরো ট্যুরটা করেছিলাম, মানে প্ল্যান করেছিলাম। তো প্রথম দুদিন তো খুব মানে হতাশ হয়েছিলাম, বাট আজকে লাস্ট দিন আমাদের একটা খুব ভালো সারপ্রাইজ দিয়েছে যে খুব সুন্দর ওয়েদারটা হয়ে গেছে। আর আশা রাখছি আজকে সারাটা দিন যে কটা জায়গা স্পট বাকি আছে সেগুলো খুব সুন্দরভাবে আমরা ঘুরে নিতে পারবো, এই ওয়েদারে ভালোভাবে এনজয় করতে পারবো করে। তারপরে তো লাস্ট গিয়ে এনজেপি। তো আর কথা না বাড়িয়ে এবারে একদম বেরিয়ে তারপরে আবার বাকিটা কথা হচ্ছে। তো ওয়ান লাস্ট টাইম নামচি হোটেল, এই আমাদের রুম। তো এবার এখান থেকে বেরোনো যাক, টাটা। তো এই হচ্ছে হোটেল, বাইরের থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর এখানটাতে খুব সুন্দর এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর আমাদের গাড়িও চলে এসছে। তো চলো এবার উঠে যাওয়া যাক আমাদের গাড়িতে। মর্নিং। তো আমাদের নামচি সেন্ট্রাল পার্ককে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর আজকে কি সুন্দর ওয়েদারটা, উফ। ডট 9:30 বাজে আর আমরা আজকে আমাদের জার্নি স্টার্ট করলাম। আজকে ওয়েদার এত ভালো, বাইরে খুব সুন্দর রোদ এসে পড়েছে। এরকম ওয়েদারে ঘুরেও মজা, বাট হ্যাঁ একটুখানি মনটা দুঃখ, আজকে শেষ দিন আমাদের।
वो देखिए हाइट पे, इतना हाइट पे है, देखिए वो हाइट দেখতে पे। পাচ্ছ সমুদ্র আমার শিমলার কথা মনে পড়ছে। হ্যাঁ, আর এত সুন্দর এই ওয়েদারটার জন্য, পুরো রোদের জন্য। एकदम जहाँ से भी दिख सकते हैं आप, अगर वेदर क्लियर हो। সাই মন্দির যা রही हो ना? अभी हाँ? अभी तारे भी, ও আচ্ছা, तारे भी दूर से शुरू करना है। हाँ दूर है ना, फिर हमको नामची तो आना पड़ेगा, इसलिए खत्म करके नामची में करके তো 10:05 বাজলো, আর আমাদের এখানে এসে গাড়িটাকে নামিয়েছে। এটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট সাইট সিইং পয়েন্ট তারেবীর। এই যে গেট, বাট এখনও গেট খোলেনি, আমরা হয়তো একটু আর্লি চলে এসেছি। তো যেই সময়টা ওয়েস্ট না করে আমরা এখানে একটা রোড সাইড দোকান থেকে একটুখানি ব্রেকফাস্ট করে নিই, কারণ আজকে আমরা হোটেল থেকে কিছু ব্রেকফাস্ট করে আসিনি। তো ব্রেকফাস্টে আমরা ম্যাগি বলেছি, আমাদের খুব প্রিয় একটা খাবার। আর মোমোর টাইম তো এটা না, তাই একটুখানি ভাবছি ম্যাগিটা খেয়ে এই সময়টাকে ইউটিলাইজ করে নিই। এই যে একদম প্লেন অ্যান্ড সিম্পল ম্যাগি, এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। তো এটাই হচ্ছে তারেবীর ভিউ পয়েন্টের এন্ট্রি পয়েন্ট, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এখান থেকে টিকিট কাটলাম, পার পারসন 30 করে, দুজনের 60, আর কার পার্কিংয়ের জন্য আরও 30। তো টোটাল 90 টাকা পড়লো। আর এবারে ভেতরটায় ঢুকে দেখি, এক্সপ্লোর করি একটুখানি। এই যে ভেতরটা কিছুটা এরকমভাবে সাজিয়ে রাখা, গাছপালা ছোট ছোট এরকম বসার জায়গা করে রাখা। আর এখান থেকে পুরো হিমালয়ান রেঞ্জটার একটা ভিউ পাওয়া যায়। এইখানটাতে বসে অনেকক্ষণ ভালোভাবে সময় কাটিয়ে দেওয়া যায়। চলো আমরা একটুখানি সামনেটা অবধি যাই। এই যে এখানটায় আছে আই লাভ তারেবীর। বাহ, আর এই দিকটা ওয়াও, ভিজিবিলিটি এখানেও খুব একটা ক্লিয়ার নয়। রাস্তাগুলো দেখা যাচ্ছে, দেখা হ্যাঁ, যাচ্ছে? শুধু নিচে রাস্তাগুলো বাড়ি বাড়ি, মানে ছোট ছোট একদম দেশলাই বক্সের মতো মনে হচ্ছে। এদিকটাতে এখনো বেশ একটা ফগি হয়ে আছে, যার জন্যে সামনের যে পাহাড়গুলো অতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, বাট অন্য দিন হলে হয়তো খুব ভালো বোঝা যেত। এটা একটুখানি অল্টিটিউড ওয়াইজ অনেকটা উঁচুতে, এই জন্য খুব ভালোভাবে বোঝাও যায়। তো চলো এখানটাতে ভালো করে ছবি টবি তুলি। তো এরকম একটা বাঁধানো সিঁড়ি আছে, এই সিঁড়িটা দিয়ে সাবধানে নেমে যেতে হচ্ছে। দুদিকেই সুন্দর পাহাড়ের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। মানে খুব সুন্দর বলাটা মানে ঠিক হবে না, কারণ একটু হলেও ভিজিবিলিটি আজকে ক্লিয়ার নয়, আর অ্যাটলিস্ট কালকের থেকে তো অনেক বেটার। তো দিস ইজ দ্য তারেবীর ভিউ পয়েন্ট। মাঝে মাঝে একটুখানি ফোকাসটা হ্যাম্পার্ড হচ্ছে, বাট ঠিক আছে। ওয়েদারটা এখানে খুব ভালো আজকে পেয়েছি। হলে আমার একটা ছবি তুলে দাও। তো অনেকটাই নেমে এসছি, কিন্তু এই যে ফোকাস করলে বোঝা যাবে যে অতটা দূর অবধি যাওয়া যাচ্ছে, মানে এই পথটা গেছে। কিন্তু নামতে তো অসুবিধা হচ্ছে না, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ফ্লোতে নেমেও যাব। বাট ওঠার সময় এই সিঁড়ি বেয়ে উঠতে কিন্তু বেশ চাপ হবে, তাই আর বেশি নিচে নামছি না। মোটামুটি যা দেখতে পাওয়া সেটা এখান থেকেও পাওয়া যাচ্ছে, আর ওখানে গেলেও একই ভিউই পাবো। তো আর নামছি না, আর এখান থেকেই আরেকবার একটু 360 ডিগ্রি একটা ভিউ নিয়ে নিচ্ছি।
এই যে তো আমরা আবার এখন ব্যাক করে যাচ্ছি। এই যে এখানে হয়তো 15 মিনিট 20 মিনিট মতো সময় কাটালাম। আরও বেশ কিছু ভিউ পয়েন্টস, আরও বেশ কিছু আমাদের সাইট সিইং পয়েন্ট আছে, তো এবারে সেদিকে যাওয়া যাক। তো 11:40 বাজে আর আমরা এসে পৌঁছেছি ফেমাস নামচি চারধামের এন্ট্রান্সের সামনে। এই হচ্ছে এখানকার পার্কিং লট, আমাদেরকে এখানেই গাড়ি থেকে নামিয়েছে। অ্যাজ ইউজুয়াল এখানেও পার্কিংয়ের জন্য একটা নিল 50 টাকা, আর ভেতরে তো টিকিট আলাদা করে কাটতে হবেই। তো চলো ওপরে ওঠা যাক। বাট খুব ভালো এখন এখানকার ওয়েদারটা, একদম সানি ব্রাইট, ভেরি গুড। তো চলো এখানে ওঠা যাক। বাট এখানে একটা দেখা যাচ্ছে মেনশন করা আছে যে টেম্পলস মিড ডে ব্রেক, 12টা থেকে 12:30, মন্দির নাকি বন্ধ থাকে। তো চলো ওঠা যাক। তো এইখানে হচ্ছে এটা টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কাটলাম। এখানে 50 টাকা পার পারসন এন্ট্রি ফি, আর এই হচ্ছে এন্ট্রান্স। এবারে ভেতরে ঢোকা যাক। তো এরকম একটু সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে হবে। বাইরে একটা ম্যাপ দেখলাম, যেটা থেকে বুঝতে পারলাম যে এখানে ভেতরে 12খানা মানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গর এখানে মিনিয়েচার করে রাখা। খুব সুন্দর ভেতরটা। এখানে বাইরের এই এত দূর থেকেই এই যে এখান থেকেই মহাদেবের কি সুন্দর মূর্তিটা দেখতে পাওয়া যাচ্ছে। তো চলো এবারে ভেতরে যাওয়া যাক, তার আগে জুতোটা খুলতে হবে। সিদ্ধেশ্বরা ধাম এই নামেই এইটা পরিচিত, বা এটাকে চলতি ভাষায় বলা হয় চারধাম হিসেবে। খুব সুন্দর ভেতরটা, পরিষ্কার। আর এখানে একটা গাইড ম্যাপ করে রাখা, যেমনটা বললাম ওই যে 12খানা জ্যোতির্লিঙ্গর এখানে মডেল করে রাখা। নিচে এগুলো লেখাও আছে নামগুলো, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। খুব সুন্দর, খুব সুন্দর ভেতরটা। আর আজকে এরকম একটা সুন্দর সানি ব্রাইট ডে, সেজন্যে ভেতরটা আরও সুন্দর লাগছে। আর এখানটা এখন বেশ ট্যুরিস্টদের বেশ ভালোই ভিড় দেখতে পাচ্ছি, কারণ এটা খুব ফেমাস একটা স্পট। আর এই যে মহাদেবের মূর্তি, কি সুন্দর, গলায় সাপ, এক হাতে ত্রিশূল, এক হাতে ডামরু, মাথা দিয়ে গঙ্গা বয়ে চলেছে। তো এইখান দিয়ে ঢুকি। তো এটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, নন্দীশ্বরা দ্বার। এখান দিয়ে এবারে ভেতরে ঢুকি। মানে অনেক মন্দিরের বলা যেতে পারে মিনিয়েচার ভার্সন। তো প্রথমে এখানে এরকম করে বাঁদিকে লেখা বদ্রীনাথ। তো এক এক করে ঘুরে দেখি। এটা হচ্ছে বদ্রীনাথের মন্দিরের মডেলটা, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা। তো
তো এটা হচ্ছে আবার জগন্নাথ ধাম, 4 ধামের একটা। ওইদিকে আগে দেখলাম ওটা হচ্ছে বদ্রীনাথ ধাম। খুব সুন্দর, ছোটোর মধ্যে বাট খুবই সুন্দর। এইদিকে যেমন জগন্নাথ ধাম, ঠিক তেমনি এইদিকে হচ্ছে আবার রামেশ্বরম। আর যেখানেই যাই না কেন মহাদেবকে কিন্তু সব জায়গার থেকে দেখতে পাওয়া যাচ্ছে। অপূর্ব। আর রামেশ্বরমের পরে এটা হচ্ছে দ্বারকা ধাম। অপূর্ব। তো এই গেল 4 ধাম। আর ওই ওপরে 12খানা হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গর 12খানা মন্দির। তো আস্তে আস্তে উঠি। এখানে কিন্তু এই ছোট্ট যেই জলের মতো করে রাখা, এখানে কিন্তু মাছও ছেড়ে রেখেছে। বাহ। তো এরকম নিচ থেকে এতটা উঠে এসেছি, তো মোটামুটি আমি এখন মাঝখান একটা পজিশনে আছি। তো এইদিকে হচ্ছে এই 4 ধামের মন্দিরগুলো, বদ্রীনাথ, জগন্নাথ, রামেশ্বরম। আর এইদিকে গাছের পেছনে আছে দ্বারকা ধাম। আর ঠিক এইখানটাতে হচ্ছে এর ওপর থেকে যেই মন্দিরগুলো, সেগুলো হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গর। আর এখান থেকে একদম পরিষ্কার বিরাজমান মহাদেব। অপূর্ব। ঘন্টা, তার পেছনে নন্দী, আর একদম ওপরে মহাদেব। তো বাজে এখন 1:15, প্রায় 1.5 ঘন্টার বেশি এখানে সময় কাটিয়েছি। আসলে এতটা বড় জায়গা, তো প্রত্যেকটা মন্দির ঘুরে ঘুরে দেখলাম। সব মন্দিরের ভেতরে যে ভিডিও করতে পেরেছি বা ছবি তুলতে পেরেছি সেরকম নয়, করা উচিতও না, তো সেগুলো করিনি। বাট ওভারঅল খুব ভালো লাগলো, এবং বেশ কিছু টুকটাক কেনাকাটা করে এবারে এখন ব্যাক করছি। তো বেশ দেরি হয়ে গেছে, এখন প্রায় 1:30 বাজে। এবার গাড়িতে উঠি আর এখান থেকে বেরোই। তো হার্ডলি 10 মিনিট লাগলো, আর আমরা এসে পৌঁছালাম আজকের আমাদের 3rd এবং লাস্ট সাইট সিইং পয়েন্ট। এটা হচ্ছে সাই মন্দির। এই হচ্ছে এখানে মন্দিরে ঢোকার প্রবেশ পথ। বাহ, খুব সুন্দর। তো মন্দির, তাই জুতো খুলে রেখে ঢুকতে হবে। খুবই সুন্দর, খুব সুন্দর এই মন্দিরটা। সাই বাবার মন্দির এটা। এই মন্দিরের ভেতরের এরিয়াটা একটুখানি একটা ভিউ দেখিয়ে দিলাম। খুব সুন্দর একটা গার্ডেনের মতো করে রাখা, আর এইদিকে ভর্তি রডোডেনড্রন গাছ, এবং খুব বড় বড় ফুল হয়েও আছে। খুব ভাল লাগলো এখানটাতে এসে। খুবই নিরিবিলি, লোকজন খুবই কম এখানে, ট্যুরিস্ট। আর এর ভেতরে যাই, এর ভেতরে ক্যামেরা অ্যালাউড না, তো বাইরের থেকে ভিউটা কিছুটা দেখিয়ে দিলাম।
আচ্ছা, এখানে কোনো এন্ট্রি টিকিট নেই, বাট এখানে হচ্ছে মানুষ স্বেচ্ছা যেরকম তার ইচ্ছা মতো কিছু ট্রাস্টে দিতেই পারে। এরকম কোনো অন্য জায়গার মতো 50 টাকা বা 100 টাকার কোনো এন্ট্রি ফি নেই। এখানে মানুষের ইচ্ছা মতো সে এখানে এই শিরদি বাবা সেবা ট্রাস্টে কিছু দিতে পারে। তো আমরা সাই মন্দির থেকে এসে ঠিক তার 10 মিনিটের দূরত্বে একটা রেস্টুরেন্টে ঢুকেছি। এরকম ফ্রাইড রাইস, স্যালাড আর চিকেনও দিয়েছি অর্ডার, সেটা আসছে। তো আমরা এখন এখানে লাঞ্চটা করব। এই যে খুব সুন্দর পেছনে একটা ভিউ, আর রেস্টুরেন্টের ভেতরটা একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে এখন লাঞ্চটা সেরে সোজা গাড়িতে, আর অলরেডি 2:15 বাজে। তো এখানে আমাদের লাঞ্চ কমপ্লিট 8 ঘন্টার মধ্যেই হয়ে গেল, এবং খাবারের স্বাদ খুবই ভালো ছিল। বাট এই বেরিয়ে এসে আবার দেখতে পাচ্ছি একটুখানি গ্লুমি হয়ে গেছে ওয়েদারটা। আচ্ছা, রেস্টুরেন্টের নামটা হচ্ছে হোটেল গ্রিন পার্ক। এটা হচ্ছে এই সাই মন্দির থেকে আসার পথে, মানে এটা চারধাম রোড বলা হয়, এটা ওল্ড নামচি বলা হয় এই জায়গাটাকে অ্যাকচুয়ালি। তো বেশ ভাল লাগলো এখানে। আর যা বলার, যে এবারে ওয়েদারটাও একটু গ্লুমি হয়ে আসছে, সঙ্গে আমাদের মনটাও একটুখানি ভারাক্রান্ত, কারণ আজকের মতো এইবারের মতো আমাদের সব ঘোরা কমপ্লিট। এবারে এই পাহাড় ছেড়ে আমাদের নেমে যেতে হবে। আর আজকে রাত্রিবেলা আমাদের 8:30টায় এনজেপির থেকে পদাতিক এক্সপ্রেস। তো এখন সোজা, এখন কটা বাজে? 2:45 বাজে। তো নেক্সট 4 ঘন্টা আর কোনো আমাদের দাঁড়ানোর কোনো দরকার নেই, একদম সিধা এনজেপি। তো এটাই বলার ছিল, এখন এগোনো যাক আবার। তো আমাদের এই সিকিম ট্যুরের যিনি আমাদের সারথি ছিলেন, এই যে প্রভাত রায়, উনি নামচির বাসিন্দা। তো আমাদেরকে ভীষণ ভালোভাবে ঘুরিয়েছেন, এবং এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, একেবারেই আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি। আমি এই দাদার সাথে ঘুরে ভীষণ স্যাটিসফাইড, কোথাও কোনো রকম বিরক্ত নেই। যখন যেখানে দাঁড়াতে বলেছি দাঁড়িয়েছে, এবং প্রত্যেকটা পয়েন্ট খুব ভালোভাবে ঘুরিয়েছে। এনার সাথে যদি তোমরা সিকিম ঘুরতে চাও, সিকিমের যে কোনো জায়গা, তাহলে অবশ্যই এনার নাম্বারে যোগাযোগ করবে, ডাইরেক্ট কথা বলে কিন্তু ঘুরতে পারবে। এবং এনার নাম্বারটা আমি অবশ্যই দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তো এনার সঙ্গে ঘুরতে পারবে সিকিমের যে কোনো জায়গা, জাস্ট আগে থেকে বলে রাখলেই হবে, এবং যথেষ্ট রিজনেবল প্রাইসেই কিন্তু ইনি ঘোরাচ্ছেন। বাজে 3:40, অলমোস্ট 1 ঘন্টার ড্রাইভের পরে আমরা এসে পৌঁছালাম মেল্লি চেকপোস্ট। তো এখান থেকে এই চেকপোস্ট পার হয়ে গেলেই এই যে সামনে আমরা সিকিমকে তাহলে বিদায় জানিয়ে প্রবেশ করে যাব ওয়েস্ট বেঙ্গলে, আর তারপরে পৌঁছে যাব সোজা আমরা এনজেপি। তো বাই বাই সিকিম। বাজে 5:45, এক্স্যাক্টলি 3 কিলোমিটার, সরি এক্স্যাক্টলি 3 ঘন্টা লাগলো, আর প্রায় 100 কিলোমিটার ওপর জার্নি। আর একদম এনজেপির সামনে এসে আমাদেরকে নামিয়েছে। আর এই যে টাটা, ভাইয়ের সাথে আবার দেখা হবে আর যখন আসবো। তো এখানেই আমরা আবার ব্লগটাকে এখান থেকে আবার ট্রেনটা বাকিটা পর আবার দেখাবো।
8:40। আটটা 50 আর ট্রেন ছেড়ে দিল। এখান থেকে কেউ ওঠেনি মানে আজকে গাড়ি খালি আছে আপনার